আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস এর আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কলাম ড্র করতে হয়। তবে তার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কলাম পজিশনিং এবং কলাম ওরিয়েন্টেশন। যে কোনো জায়গায় যে কোনো সাইজের কলাম আমরা বসাতে পারি না। কলাম বসানোর কিছু শর্ত রয়েছে, আর সেগুলো ফুলফিল করেই আমাদেরকে আমাদের স্ট্রাকচারে সেই কলামগুলোকে ফিট করতে হবে। প্রথমে আসি আমরা কিভাবে কলাম পজিশন করব। কলাম শুড বি লোকেটেড অ্যাট নিয়ার অফ দ্য কর্নার্স অফ এ বিল্ডিং। একটা বিল্ডিং এর কর্নারে কলাম থাকতেই হবে। সেকেন্ড পয়েন্টে যেটা বলছে, কলাম শুড বি লোকেটেড অ্যাট দ্য ইন্টারসেকশনস অফ বিমস অর ওয়ালস। যেসব জায়গায় বিম অথবা ওয়াল একে অপরের সাথে কানেক্ট করবে সেসব জায়গায় আমরা কলাম ইনসার্ট করব। থার্ড পয়েন্টে যেটা বলছে, দ্য সেন্টার টু সেন্টার স্পেসিং বিটুইন কলামস শুড বি রিডিউসড so that the load on column on each floor is less and necessities of larger column sections don't arise. আমরা চেষ্টা করব কলামের সেন্টার টু সেন্টার স্পেসিং যথাসম্ভব কমিয়ে আনা যায়, এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে যে লোডটা আসে সেই লোডটা কলামের উপরে একটু কম পড়বে, আর এটার ফলে আমাদের লার্জার কলাম সেকশন প্রয়োজন হবে না। ফোর্থ অপশনে যেটা বলে, if floor plan covers the full property then it is better edge and corner columns to be located at the minimum distance from the property line so that footing can avoid eccentricity. এটা বুঝবার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে যে ইসেন্ট্রিসিটিটা কি। ফুটিং থেকে আমাদের কলামটা উপরে ওঠে, ফুটিং এর যে কোনো জায়গায় আমরা কলামটা প্লেস করতে পারি, তবে সেন্টার অফ গ্র্যাভিটি অফ কলাম এবং সেন্টার অফ গ্র্যাভিটি অফ ফুটিং যদি সিমিলার না হয় তাহলে সেখানে আমাদের একটা ইসেন্ট্রিসিটি কাজ করে। এখন এই পয়েন্টে যেটা বলা হচ্ছে, কোনো একটা প্ল্যান যদি প্রপার্টি লাইন পুরোটাই কভার করে তাহলে সেই প্রপার্টি লাইনের গা ঘেঁষে সেই ফুটিং গুলো থাকে, এবং সেই সব জায়গায় আমরা কলামগুলোকে প্রপার্টি লাইনের সাথে না নিয়ে আমরা যতটুকু সম্ভব একটা ডিস্টেন্স ভেতরে ফুটিং এর মধ্যে রেখে দেবো, তাহলে সেখানে ইসেন্ট্রিসিটিটা কম কাজ করবে। ফিফথ পয়েন্ট যেটা বলে, ডিউরিং কলামস পজিশনিং উই শুড কিপ দ্য আর্কিটেকচারাল অ্যাপিয়ারেন্স অফ বিউটি ইন কনসিডারেশন অলসো। কলামগুলো এমন ভাবে আমরা পজিশন করব যাতে আমাদের সৌন্দর্যটা অক্ষুণ্ণ থাকে। সিক্সথ পয়েন্ট বলে, স্ট্রাকচারাল স্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাসপেক্টস আর অলসো বি টেকেন ইন কনসিডারেশন। স্ট্রাকচারাল স্টেবিলিটি এবং আমাদের ইকোনমিক্যাল দিকগুলোও আমাদের মাথায় রেখে কলামগুলোকে পজিশন করতে হবে। কলাম পজিশন করলেই হবে না, কলামগুলোর সাইজ যদি স্কয়ার না হয় তাহলে আমাদেরকে ওরিয়েন্টেশন নিয়েও ভাবতে হবে। কোন দিকে আমরা লঙ্গার ডাইমেনশনটা দেব, কোন দিকে আমরা শর্টার ডাইমেনশনটা দেব, এগুলোর উপরেও কিন্তু আমাদের বিল্ডিংটার ডিজাইন ডিপেন্ড করে। সুতরাং ওরিয়েন্টেশন অফ কলাম এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। ওরিয়েন্টেশন অফ কলামস এর ফার্স্ট পয়েন্টে যেটা বলছে সেটা হচ্ছে, দ্য প্রজেকশন অফ কলামস আউটসাইড দ্য ওয়াল শুড বি অ্যাভয়েডেড। দে নট অনলি গিভ ব্যাড অ্যাপিয়ারেন্স বাট অলসো অবস্ট্রাক্ট দ্য ইউজ অফ ফ্লোর স্পেস, ক্রিয়েটিং প্রবলেমস প্লেসিং ফার্নিচার। কলামগুলোকে আমরা এমন ভাবে ওরিয়েন্ট করব যাতে কলামের যে বৃদ্ধাংশটুকু থাকে সেটুকু এমন কোনো জায়গায় যেন প্লেস না হয় যেটাতে আমাদের ফার্নিচার এবং সৌন্দর্যে বাধা সৃষ্টি করে। সুতরাং সেটা যদি দেয়াল থেকে বের হয়ে আসে তাহলে কলামটাকে আমরা ওরিয়েন্ট করে রোটেট করে দিব, তাহলে সেই কলামটা আর বাইরে বের হবে না। অথবা যদি বের হয়েও থাকে তাহলে কলামটাকে আমরা রুমের এমন একটা জায়গায় প্লেস করব যাতে সেখানে কোনো ফার্নিচার প্লেসিং কিংবা সৌন্দর্যে সমস্যা না হয়। দ্বিতীয় পয়েন্টে যেটা বলে, orient the column in such a way that the column can resist slenderness effect. For whole building slenderness, the column length will be perpendicular to the longer side of the building. একটা বিল্ডিং এর লঙ্গার সাইড থাকে এবং শর্টার সাইড থাকে, আমাদের লঙ্গার সাইডের সাথে পারপেন্ডিকুলার করে কলামের লেন্থ গুলোকে বসাতে হবে। For two columns, we prefer orientation to have less span length. It increases moment of inertia and hence greater moment resisting capacity. It's also reduce effective length by depth ratio, resulting in increase in load carrying capacity of the column. এক্ষেত্রে শুধু দুটো কলামের নিয়ে কথা বলা হচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটা কলাম রয়েছে এবং উপরে একটা বিম রয়েছে, এবং সে দুটি কলামের ওরিয়েন্টেশন দুইভাবে শো করা হচ্ছে। প্রথমটাতে তারা কলামের শর্টার ডিরেকশনটাকে বিমের সাথে পারপেন্ডিকুলার রেখেছে এবং পরেরটাতে লঙ্গার ডিরেকশনটাকে তারা বিমের সাথে পারপেন্ডিকুলার রেখেছে। এখানে সবকিছুই সেম, দুইটা কলামের ক্রস সেকশন, বিমের ক্রস সেকশন সবকিছুই সেম, শুধু এখানে ওরিয়েন্টেশনটা আলাদা। প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে ডিফ্লেকশনের পরিমাণটা বেশি, এবং এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ডিফ্লেকশনের পরিমাণটা কম। এটা যদি আমরা আমাদের ইট্যাবসে ড্র করি এবং ড্র করে যদি আমরা আমাদের মোমেন্টটা দেখার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখব, প্রথম ক্ষেত্রে আমাদের মোমেন্ট এসছে 44.93 এবং পরেরটাতে আমাদের মোমেন্ট এসছে 28.37। শুধুমাত্র ওরিয়েন্টেশন চেঞ্জ করার কারণে এখানে প্রায় দ্বিগুণ
মোমেন্ট কাজ করছে। প্রথম ক্ষেত্রে কলাম দুইটোর স্পেসিং বেশি থাকার কারণে সেখানে মোমেন্ট বেশি কাজ করছে, কিন্তু সেই কলাম দুটোকে যদি আমরা রোটেট করে দেই তাহলে তাদের সেন্টার টু সেন্টার স্পেসিংটা কমে যায়, যার ফলে এইখানে আমাদের মোমেন্টের পরিমাণটা কম এসেছে। সুতরাং বুঝতে পারলেন ওরিয়েন্টেশনের কারণে একটা বিল্ডিং এর অনেক কিছু ডিপেন্ড করে এবং আমাদের ওরিয়েন্টেশনটা আমাদের মাথায় রাখতে হবে। চতুর্থ পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে দ্য শর্টার সাইড অফ কলাম শুড বি ওরিয়েন্টেড টুয়ার্ডস দ্য লঙ্গার লেন্থ বিম। কোনো একটা কলাম যদি একাধিক বিমের ইন্টারসেকশন পয়েন্টে পড়ে যায় তাহলে সেইখানে সেই কলামটার শর্টার সাইডটা আমাদেরকে দিতে হবে লঙ্গার যে বিমটা থাকবে তার দিকে মুখ করে। এইসব কন্ডিশন গুলো আমরা আমাদের মাথায় রেখে আমরা আমাদের কলামগুলো এখন প্লেস করব। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। আমরা যেহেতু বিগিনার সুতরাং আমরা আমাদের বিল্ডিংটাকে যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছি। সিঁড়ির 4টা কলাম শুধুমাত্র আমাদের স্টেয়ারের রুম পর্যন্ত যাবে, তাছাড়া বাকি সব কলামগুলো আমাদের সেকেন্ড স্টোরি রুফ পর্যন্ত ড্র করতে হবে। যাই হোক, আমরা আমাদের প্ল্যানে চলে যাব। আমরা এই প্ল্যান অপশনে ক্লিক করে আমাদের প্লিন্থ লেভেল থেকে আমরা আমাদের কলামগুলো ড্র করব। এই কারণে আমাদের প্লিন্থ লেভেল অপশনটি চুজ করার পর আমরা চলে যাব অ্যাপ্লাই অপশনে, তারপর আমরা ক্লিক করব ওকে অপশনে। কলাম ড্র করার জন্য আমাদেরকে যেতে হবে এইখানে, এই টুলবারের এই অপশনটি হচ্ছে আমাদের কুইক ড্র কলামস প্ল্যান 3D। এই অপশনটির মাধ্যমে আমরা প্ল্যান কিংবা 3D যে কোনো দুটো জায়গায় কলাম ড্র করতে পারি। আমি এই অপশনটিতে ক্লিক করলাম। অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এইখানে আমাদের একটা উইন্ডো ওপেন হয়েছে। এইখান থেকে আমাদের প্রপার্টিটা সিলেক্ট করতে হবে, কোন সেকশনের কলামটা আমরা ড্র করতে চাচ্ছি সেটা এখানে চুজ করে দিতে হবে। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সেই সব সেকশনগুলো আমরা এখানে দেখতে পাবো যেগুলো আমরা এর আগের পর্বে ডিফাইন করে রেখেছি। আমরা এখন যে কলামগুলো আঁকতে চাচ্ছি সেগুলো হচ্ছে স্টেয়ারের কলামগুলো এবং সেগুলোর সাইজ আমি দিতে চাচ্ছি 12 ইঞ্চ বাই 15 ইঞ্চ। সুতরাং সেটা আমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে আমরা চলে যাব আমাদের সেই জয়েন্টে যেসব জায়গায় আমরা কলাম ইনপুট করতে চাচ্ছি। তবে সেটা করার আগে আমাকে অবশ্যই অল স্টোরেজ অপশনটি অন করে দিতে হবে। আমরা যখন কলাম ড্র করব তখন সব সময় আমরা অল স্টোরেজ অপশন ব্যবহার করব। এখানে দেখুন এই জায়গায় অন স্টোরি অপশনটি অ্যাক্টিভেটেড রয়েছে, তার মানে হচ্ছে আমি এখন কলাম ড্র করলে সেটা শুধুমাত্র একটা স্টোরিতে ড্র হবে। সুতরাং আমি এই অপশনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা অল স্টোরেজ অপশনটি চুজ করে নিলাম। এখন আপনি যে পয়েন্টে কলাম চাচ্ছেন সেই পয়েন্টে গিয়ে একটা ক্লিক করলেই সেখানে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আপনি যদি প্লাস সাইনটার উপরে ক্লিক না করেন তাহলে সেটা পারফেক্টলি ড্র হবে না, আপনার মডেলে এরর আসবে। সুতরাং প্লাস সাইনটা পাওয়ার পরে সেখানে একটা ক্লিক করলেই সেখানে একটা কলাম অ্যাড হয়ে যাবে। C6 পয়েন্টে আমাদের একটা কলাম রয়েছিল, আমরা এখানে একটা কলাম পেয়ে গেছি এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা টোটাল স্টোরির জন্যই একটা কলাম ড্র করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা D6 পয়েন্টেও সেম সাইজের একটা কলাম আমরা পেতে চাই। সুতরাং সেখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে সেখানেও আমি আরেকটি কলাম পেয়ে যাব। ঠিক একইভাবে C4 পয়েন্টেও আমাদের একটা স্টেয়ার কলাম প্রয়োজন। আপনি যদি কোনো একটা কলামকে রোটেট করে বসাতে চান তাহলে আপনি চলে আসবেন এই বক্সে। এইখানে অ্যাঙ্গেল নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করার পর সেখানে যদি আপনি 90 টাইপ করে ইন্টার প্রেস করেন তাহলে আপনার কলামটা হবে রোটেটেড কলাম। দেখে বোঝা যাচ্ছে এটা আগের মতো পোর্ট্রেট অবস্থানে নেই, এটা এখন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করে দিলেই আমরা সেই কাঙ্ক্ষিত কলামটি পেয়ে যাব। আপনি রোটেটিং অপশনটি যদি ব্যবহার করতে না চান তাহলে আপনি এখানে আবার 0 করে দিবেন এবং চলে যাবেন এই লিস্টে। এখানে আমি এর রোটেটেড ফর্মটা আগেই ডিফাইন করে রেখেছিলাম। C12 ইঞ্চ বাই 15 ইঞ্চ এই কলামটি পাওয়া যাবে C15 ইঞ্চ বাই 12 ইঞ্চ এই সাইজে। সুতরাং এই অপশনটি যদি আমি চুজ করি তাহলে এটাই হবে সেই কলামটির রোটেটেড ফর্ম এবং এখানে আপনার কোনো প্রকার অ্যাঙ্গেল ইনপুট করতে হবে না। ঠিক একইভাবে যদি আমরা এই জায়গায় আরেকটি ক্লিক করি তাহলে সেম কলামটি আমরা আমাদের D4 পয়েন্টের জন্য পেয়ে যাব এবং এই কলাম এবং এই কলাম সেম ওরিয়েন্টেশনে রয়েছে। এটা আমরা অ্যাঙ্গেল ইনপুট করে করেছি এবং এটা আমরা আমাদের ডিফাইন করা কলামগুলো থেকেই নিয়েই ড্র করে ফেলেছি। স্টিল আমরা ড্র কুইক কলাম কমান্ডে রয়েছে। এটা থেকে যদি আমার বের হতে হয় তাহলে আমাকে স্কিপ বাটনটি প্রেস করতে হবে, তাহলে আমরা আর কোনো প্রকার কমান্ডে থাকবো না। কোনো একটা কলামকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে সেই কলামটাকে এভাবে সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ডের ডিলিট বাটনটি প্রেস করলেই আপনার সেই কলামটা সেখান থেকে ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড করে সেই কলামটাকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসলাম। স্টেয়ার রুমের যে 4টি কলাম চারপাশে রয়েছে সেগুলো আমরা ড্র করে ফেলেছি এবং এই 4টি কলাম নিচ থেকে একদম স্টেয়ার রুমের ছাদ পর্যন্ত চলে যাবে। বাকি আদার্স কলামগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে। এখন আমরা সেই কলামগুলো ড্র করব, আর এই জন্য আমরা এই আইকনটাতে আর যাব না, আমরা চলে যাব মেনু বারে। মেনু বারের যে ড্র অপশনটি
রয়েছে সেখানে আমি একটা ক্লিক করব। তারপরে চলে আসবো এই অপশনে। এই অপশনের উপরে আমার যদি কার্সরটা রাখি তাহলে এইখানেই রয়েছে আমার সেই অপশনটি, ড্র কুইক কলামস প্ল্যান অর 3D। এই অপশনের উপর ক্লিক করলে সেই সেম কমান্ডটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমরা আদার্স যে কলামগুলো রয়েছে সেগুলো ড্র করব এবং সেগুলোর সেকশন আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। সেটা হচ্ছে কলাম 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ এবং আমাদের এই অপশনটি অল স্টোরেজ করা রয়েছে কিনা সেটা আমরা চেক করে নিব। বাকি কলামগুলো আমরা এখন ড্র করে ফেলবো। আমি এই পয়েন্টে একটা ক্লিক করলাম, তাহলে কর্নার যে একটা কলাম রয়েছে সেটা আমরা ড্র করে ফেললাম। ওকে, আমরা আমাদের কলামগুলো ড্র করে ফেলেছি। এবার আমরা এস্কেপ বাটন প্রেস করে আমাদের সেই কমান্ডটা থেকে বের হয়ে গেলাম। কলাম ড্র হলেও আমাদের লাস্ট ফ্লোরে যে কলামগুলো রয়েছে স্টিয়ার কলামগুলো ছাড়া সেগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। আমরা যদি আমাদের এই 3D ভিউ উইন্ডোটাতে যাই, তারপরে হালকা একটু রোটেট করি, তাহলে দেখবো যে সেই সবগুলো কলাম একদম উপর পর্যন্ত চলে এসছে। সেগুলোকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। আর সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের প্ল্যান অপশনে, তবে এই উইন্ডোটাতে না, আমরা চলে আসবো এই উইন্ডোটাতে। তারপরে আমরা ক্লিক করব প্ল্যান অপশনে এবং চলে যাব একদম স্টিয়ার রুম রুফ এই লেভেলে। তারপর আমরা অ্যাপ্লাই করে ওকে করে দিব এবং এরপর আমাকে এই অপশনটি করে নিতে হবে ওয়ান স্টোরি। তাহলে আমরা যে সব কলামগুলো ডিলিট করব সেগুলো শুধুমাত্র লাস্ট ফ্লোর থেকেই ডিলিট হবে, বাকি অংশটুকু থেকে যাবে, যেটাই আমরা চাচ্ছি। সুতরাং আমরা এখন কলামগুলোকে সিলেক্ট করব এই উইন্ডো তৈরি করার মাধ্যমে। শুধুমাত্র আমাদের স্টিয়ারের যে 4টি কলাম রয়েছে সেই 4টি কলাম থাকবে, বাকি কলামগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ডের যে ডিলিট অপশনটি রয়েছে সেটা প্রেস করলেই সেই কলামগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি যাই প্ল্যান ভিউয়ে স্টিয়ার রুম রুফ এই লেভেলে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে শুধুমাত্র 4টি কলাম দেখা যাবে। এই প্ল্যানে গিয়ে যদি আমরা এই লেভেলটা থেকে সেকেন্ড স্টোরি রুফ লেভেলে চলে যাই, তাহলে হয়তো আমরা বাকি সব কলামগুলো আমরা দেখতে পারবো। কলামগুলোর সুন্দর 3D ভিউ পাওয়ার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে 3D ভিউ এই উইন্ডোটাতে। তারপরে আমরা চলে আসবো এই অপশনটিতে এক্সট্রুডেড ভিউ টগল। এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের কলামগুলোর 3D একটা ভিউ দেখতে পারবো, খুব সুন্দর 3D ভিউ। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের স্টিয়ারের রুমের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু রয়েছে, বাকি কোনো কলাম উপরের স্টোরিতে নেই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।